হ্যালো এভরিওয়ান, বন্যার রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে তালের ছিচনে অসম্ভব মজাদার নরম তুলতুলে তালের বড়া রেসিপি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই বড়াটা। আর এই তালের বড়ার ভেতরে আটা ভাব না থাকলে সেটা পারফেক্টলি হয়েছে। আর এই বড়াটা পারফেক্টলি বোঝার উপায় হচ্ছে ভেতরে একটু ফাঁপা ধরনের থাকবে। তো দেখুন প্রস্তুত প্রণালী কিভাবে পারফেক্টলি তালের বড়া তৈরি করবেন। তো এখানে আমরা তালের গোলা নিয়ে নিয়েছি, এখানে একটু বেশি লাগবে। আর স্বাদের জন্য সামান্য পরিমাণ এখানে লবণ অ্যাড করে দিয়েছি এবং পরিমাণ মতো চিনি। আপনাদের তালের গোলা অনুযায়ী বা তালের রস অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে হবে। আমি আমার তালের রস অনুযায়ী এখানে চিনি অ্যাড করেছি, 1.5 কাপ পরিমাণ হবে। আপনাদের তালের রস অনুযায়ী আপনারা এখানে চিনিটা অ্যাড করবেন এবং তালের মিষ্টিটা কতটুকু তার উপরে ডিপেন্ড করবে। তো এখানে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে, তারপরে ময়দা ব্যবহার করতে হবে। তো এখানে আমরা চালের ময়দাটা এখানে দিয়ে দেব, অল্প পরিমাণ করে এখানে মিশিয়ে নিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না একবারে। আর তালের বড়াটা পারফেক্টলি তৈরি করতে গেলে এই মিশ্রণটা খুব বেশি ঘন করা যাবে না, পাতলাও করা যাবে না। তো এভাবে আমরা মিশিয়ে নেব। এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিতে হবে এবং এখানে অ্যাড করতে হবে ময়দা। এখানে অল্প পরিমাণ ময়দা অ্যাড করেছি, 1/2 কাপ পরিমাণ হবে। এভাবে খুব ভালো করে আমরা এটা মিশিয়ে নেব। যত সময় নিয়ে এটা করবেন ততটা পারফেক্ট হবে এবং ফুলকো হবে। আর উপরে এভাবে দিয়ে দেখবেন, যদি তালের মিশ্রণটার সঙ্গে মিশে না যায় তাহলে পারফেক্টলি আপনার হয়ে গেছে এবং ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবেন। তো আমরা তেলটা গরম করে এগুলো ভেজে নিব, আর এটা সময় নিয়ে ভাজতে হবে। আর অবশ্যই তালের মিশ্রণটা আপনারা কিছু সময় ঢাকা দিয়ে রাখবেন, এতে পারফেক্ট হবে বড়াটা। আর বড়াটা দেওয়ার পরপরই উপরে একাই ভেসে উঠবে। আর তেলটা একটু চামিচ দিয়ে এভাবে একটু উপরে দিয়ে দেবেন, তাহলে উপর সাইডটাও সুন্দর ফুলবে। আর তেলটা হাই হিটে গরম করে নিয়ে আপনারা চুলার আঁচটা মিডিয়ামতে রেখে দিবেন, তাহলে পারফেক্টলি কুক হবে। আর হাই ফ্লেমে আঁচটা রাখলে উপরটা তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকতে পারে। এজন্য একদম আস্তে চুলার আঁচটা রেখে এটা ভেজে নিতে হবে। সবগুলো আমরা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে, দেখে কি বুঝতে পারছেন জানি না। তো অনেকটা ফুলে উঠেছে। আর পিঠা যদি মনের মতো না হয় তাহলে পিঠা বানাতে ভালো লাগে না। এমন যদি সুন্দর পিঠা হয় তাহলে মনটা এমনিতে আনন্দে ভরে ওঠে। অনেকটাই ফুলে গেছে। তো দেখুন এই পর্যায়ে আপনারা যদি রাখতে চান এভাবে তুলে নিতে পারেন। তো আমার এভাবেই খেতে ভালো লাগে, আমি এগুলা এভাবেই তুলে রাখছি। এবং আপনাদের পছন্দ অনুযায়ী এর থেকেও বেশি করে একটু লালচে করে ভেজে নিতে পারেন। তো আপনাদের দুইভাবেই দেখাবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সেমভাবে আবারও এগুলো দিয়ে নেব। আর এই বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একই প্রসেসে আপনারা বাসায় তৈরি করবেন, পারফেক্ট হবে। আর এই তালের মিশ্রণটাতে আমি কোনো পানি ব্যবহার করিনি। এখানে তালের যে গোলা ছিল তার মধ্যে যতটুকু ময়দা লেগেছে ততটুকু অ্যাড করেছি, এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি। এভাবে তালের বড়াটা বানালে তালের একটা ফ্লেভারও আসে এবং টেস্ট হয়, ভেতরটা কোনো আটা ভাবও থাকে না, একদম পারফেক্টলি হয়। তো এটাও আমরা সেমভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর ফুলে টোপা টোপা হয়ে গেছে। এগুলো আমরা একটু লালচে করে ভেজে নিয়েছি, যার যেমন পছন্দ অনুযায়ী আপনারা একটু লালচে বা একটু কম লালচে করতে পারেন। তো এগুলো হয়ে গেছে, আমরা তুলে নিব। তো এখানে দুইভাবে আপনাদের দেখাচ্ছি। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন। আর বাসায় তৈরি করে যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর আগেরটা তো দেখিয়েই দিয়েছি আগে।
দেখুন কতটা নরম এবং ভেতরে একটু আটা ভাব নেই, পারফেক্টলি হয়েছে। এবং দেখুন কতটা ফাঁপা। এই ধরনের বড়াগুলো পারফেক্ট হয়, খেতে খুবই টেস্টি হয়, এক কথায় অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।